সুব্রতদা, আমরা তো জয়ন্তদার মতো একজন বিখ্যাত লোককে পেয়ে গেছি এখানে, তো তার সম্পর্কে আপনার কাছে আমি কিছু জানবো, ওনার সম্পর্কে একটু বলুন। দর্শক বন্ধু, জয়ন্তদাকে আমাদের বারে বারে পাওয়া উচিত। তার কারণটা হচ্ছে সুস্থ সংস্কৃতিতে যে কজন ব্যক্তিত্ব এখনও পর্যন্ত আমাদের সমাজে, তারা হয়তো সেইভাবে সামনের সারিতে এখনও আসার তাদের পাইনি আমরা। কিন্তু একটা কথা বলবো, যে পুরনো ঐতিহ্যকে যে কজন ব্যক্তিত্ব এখনও ধরে রেখেছেন, তার মধ্যে অন্যতম কর্ণধার এবং ব্যক্তিত্ব হলেন আমাদের জয়ন্ত দে। এবং এই জয়ন্তদার সম্পর্কে আমরা যতটুকু জানব, তার থেকে বেশি জয়ন্তদার কণ্ঠ কিন্তু কি বলবো, আপনারা যারা শুনেছেন তারা তো সবাই জানেন। কিন্তু এই ধরনের ব্যক্তিত্বকে আমাদের কিন্তু সামনের সারিতে আনার দরকার আছে। তার কারণটা হচ্ছে, এই ধরনের ব্যক্তিত্বরা যদি সমাজের বুকে আরও এগিয়ে আসে, তাহলে কিন্তু সমাজের মঙ্গল। এই কথাটা কিন্তু আমাদের যেমন মিডিয়া জগতে সকলের উচিত এনাদের মতো ব্যক্তিত্বকে ভালোভাবে তুলে ধরা, তেমনি আপনাদের মতো ব্যক্তিত্ব যারা আপনারা জনসাধারণ যারা গান শোনেন, এনার গান কিন্তু শোনার আপনাদের কিন্তু আরও উচিত। এই লোককে ছাড়বেন না। জয়ন্তদা, আপনি কি বলেন? একটু বলুন, আপনি শুনি। না, অ্যাকচুয়ালি এই প্রেস ক্লাবে এসে হঠাৎ দেখা হলো, কারণ আমার এখানে জিআর ফিল্মসের একটা ছবির প্রেস হচ্ছিল, মিস্টার হিরো। সেই ছবির সুরকার গীতিকার আমি, আর এই ছবির নায়ক আমার ছেলে রুদ্র। তো সেখানে হঠাৎ এখানে দেখা হলো সুব্রতর সাথে। আর আমি একটা কথা বলবো, আমার গান আপনারা যেভাবে ভালোবেসে এসেছেন বিগত 27 বছর ধরে, 1997 যে গান বিখ্যাত হয়েছে, আজও সব জায়গায় বাজে। আয় কুকু আয়, শ্যামলা গায়ে কাজলা মেয়ে, নীর ছোট ক্ষতি নেই, অনুরাধা পটওয়াল, জয়ন্ত দে। আমি সেই জয়ন্ত দে। আপনাকে অশেষ ধন্যবাদ আই নিউজের তরফ থেকে। আমি লুকিয়ে থাকতে ভালোবাসি, মানুষকে মানুষের থেকে আড়ালে থাকতে ভালোবাসি। সেটা আমি নয়, আমার আগের যত শ্রদ্ধেয় শিল্পীরা তারাই এটাই বলতেন, যে আমাদের পরিচয় গানে গানে। কিন্তু আমাকে আমার ছেলে এইবার প্রথমবার বাংলা ছবিতে, আমি এই মিস্টার হিরো ছবিতে খলনায়কের অভিনয় করছি, মূল খলনায়ক। এবং সেটাও অনেক বড় একটা। কবে দেখতে পাবো আপনার? 15 মার্চ, 15ই মার্চ পশ্চিমবঙ্গের সমস্ত হলে চলে আসছে এটা। আপনাদের ভালোবাসা চাই, আশীর্বাদ চাই, আর আরও গান গাইতে পারি যেন, আরও সুর করতে পারি যেন। অসংখ্য ধন্যবাদ জয়ন্তবাবুকে। আমরা জয়ন্তবাবুর কাছ থেকে আরও বেশি, আরও অনেক বেশি আশা করছি, এবং সামনের দিনে আমরা পাবো আই কুকু আয়ের মতো আরও বিখ্যাত গান। আমরা বাংলাতে কোনো উৎসব হলে, যে কোনো, সে পুজো হোক, বিয়ে হোক, যাই হোক, নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, এই গান চলে না, আমি বিশ্বাস করি না। এটা আপনাদের ভালোবাসা, আর কিছু না। ধন্যবাদ। আমরা আপনাকে পেয়ে খুবই আপ্লুত এবং খুবই উৎসাহিত। আপনার দীর্ঘায়ু কামনা করি, এবং দীর্ঘ সঙ্গীত জীবন আপনি আরও সমৃদ্ধ হন, এটা আমরা চাই। ভালো থাকবেন, ধন্যবাদ। জয়ের পথে সঙ্গে সুজয়, আমরা সেই ব্যক্তির সঙ্গে কথা বলছি, আমরা তার কাছে জেনে নেব তার আজকের প্রেস ক্লাবের যে আপনার আসার উদ্দেশ্য, সেটা জানবো। প্রথমে আমি নিজের পরিচয়টা ঠিক করে দিই। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, আমি টেকনো ইন্ডিয়ার ডিরেক্টর অ্যান্ড সিও। তাছাড়াও হাই নিউজের সাথে আমার আত্মার সম্পর্ক, তার কারণ হাই নিউজে আজকে আমার শো জয়ের পথে সঙ্গে সুজয় 401তম 401st এপিসোড আজকে টেলিকাস্ট হচ্ছে, আর 35 মিনিটের মধ্যেই 5:30টার সময়। সুতরাং হাই নিউজ আমার সংসারের মতন। আজকে এখানে আসা কিন্তু কোনো হাই নিউজের প্রোগ্রামে না, এখানে আজকে আসা হচ্ছে মিস্টার হিরো বলে একটা ফিল্ম হয়েছে, তার প্রেস রিলিজে আমাকে প্রিসাইড করতে বলা হয়েছিল। কে বলেছিলেন? জয়ন্ত দে। কে? জয়ন্ত দে, যে গান গাইলে বোঝা যাবে না যে হেমন্ত মুখোপাধ্যায় গান গাইছেন না অন্য কেউ গান গাইছেন। শুধু জয়ন্তদা আমার খুব আমার রেসপেক্টের জায়গার লোক। জয়ন্তদা আমাকে বলেছিলেন, 5 বছর আগে ওনার সাথে আলাপ হয়, তারপর থেকে আমাদের যোগাযোগ। জয়ের পথের সঙ্গে সুজয় জয়ন্তদা এসেছিলেন।
এবং আমাকে যখন বলেন ওনার স্ত্রী রাখিদি যে এই ফিল্মের প্রডিউসার যে চৌধুরী আপনি এসে প্রিসাইড করবেন, সো আই রেডিলি এগ্রি। তার কারণ জয়ন্তদা ছাড়া আরেকটা কারণ ছিল, এই ফিল্মের মিস্টার হিরো যে হিরো সেই রুদ্র হচ্ছে টেকনো ইন্ডিয়ার অ্যালামনাই, টেকনো ইন্ডিয়া থেকে পাস করেছে। সো দিস ওয়্যার বলে না দুটো ফ্রিকোয়েন্সি জয়েন করলে রেজোনেন্স হয়। সো আই গট এক্সাইটেড এবং আই কেম অ্যান্ড প্রিসাইডেড ওভার দ্য প্রোগ্রাম। করতে গিয়ে দেখলাম রুদ্র কিন্তু ভীষণ ভালো একটা চেহারা ডেভেলপ করেছে, একদম হিরোদের মতন। বললাম বাবু নাচতে পারিস তো? ফিল্মের প্রমোতে দেখলাম অসম্ভব ভালো নেচেছে। আমি না কিছুদিন ধরে নাচ শিখছি অ্যান্ড আই ফাউন্ড ওর স্টেপসগুলো একদম পারফেক্ট, মানে আমি যতটা শিখেছি তার তুলনায় দেখছি একদম পারফেক্ট। গান গেয়েছে, একটা প্লেব্যাক করেছে, বাবার মতো না হলো, বাবার মতো তো বয়সও আসেনি, অনেকটা গানটা খুবই ভালো গেয়েছে। অ্যান্ড হি হ্যাজ এভরি এলিমেন্ট টু বি এ হিরো অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। আরেকটা ইম্পর্টেন্ট থিং, এই জেনারেশনে কিন্তু হিরো নেই। মানে আপনি যদি দেখেন দেব জিতের পর এই যে টিনেজ থেকে একটুখানি বয়সের যে দিকে, সুতরাং নেচার অ্যাভোর্ডস ভ্যাকিউম, নেচারে ভ্যাকিউম থাকে না, সুতরাং হি ক্যান ফিল আপ দ্যাট গ্যাপ। এবং ফিল্মের মিউজিক সম্বন্ধে তো কিছু বলারই নেই, জয়ন্তদার লিরিক্স, জয়ন্তদার গান অসম্ভব ভালো হয়েছে, ওর ছেলের গান আরও লোকেরা গেয়েছে। ইটস এ মিউজিক্যাল ফিল্ম এবং ইট টকস অফ স্ট্রাগল। আমি বলি সাকসেস ইজ নট হাউ হাই ইউ অ্যাচিভ, সাকসেস হাউ মেনি টাইমস ইউ গেট ব্যাক আফটার ইউ ফেল। সেই লড়াইটা ধরে তুলেছে, যেটা আমাদের আধুনিক জীবনের একটা অঙ্গাঙ্গিং পাত। লড়াই আগেও ছিল, এখনও আছে, কিন্তু এখন দাঁড়ানো লড়াইটা বেশি। সেই লড়াই থেকে আমার মনে হয় মিস্টার হিরো উত্তীর্ণ হয়েছে। সেটা দেখানো হয়নি, বলাও হয়নি ফিল্মে, কিন্তু অ্যাট দি সেম টাইম সেই ফিল্মের প্রিসাইড করতে, সেই ফিল্মের প্রেস কনফারেন্স প্রিসাইড করতে আমার ভীষণ ভালো লেগেছে। 15ই মার্চ 2024 এই ফিল্মটা রিলিজ হবে প্রেক্ষাগৃহে, আপনারা আসবেন। আমি সবসময় বলি যে সোনার বাংলা কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না, সোনার বাংলা করবেন আপনার আমার মতন সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরি, সোনার বাংলা করি। তাই জন্য হাতে হাত ধরার মতো এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য প্রেক্ষাগৃহে কিন্তু আসতেই হবে। চুরি করা ফিল্ম দেখবেন না, প্রেক্ষাগৃহে আসুন, দেখুন। থ্যাংক ইউ, আপনাকে অশেষ ধন্যবাদ। দাদা একটা কথা জিজ্ঞেস করছি সুজাদা, যে এই যে ফিল্ম, এই ফিল্ম স্ট্যান্ড করবে বলে মনে হয় আপনার? 100% গ্যারান্টি। আমি স্ট্যাম্প পেপারে, কোর্ট পেপারে লিখে নোটারি দিয়ে দিতে পারি, ফিল্ম উইল বি আ মেগা সাকসেস। খুব সুন্দর, আমরা ধন্য হলাম। ফিল্মের হিরো আমার ছাত্র। আচ্ছা ফিল্ম, রুদ্রকে- আচ্ছা বেশ বেশ। নমস্কার, আমি রুদ্র। আমি এই ফিল্মের অ্যাজ দ্য মেইন প্রোটাগনিস্ট এবং স্ক্রিপ্ট রাইটার অলসো। এই ছবিটার মেইন কনসেপ্টটা হচ্ছে একটা সাধারণ ছেলে যে জীবন অনেক বড় হিরো হতে চায় ফিল্মেরও, প্লাস ইন রিয়েল লাইফ অলসো, যে যেখানেই সে কোনো প্রবলেম দেখে সেখানে সে প্রতিবাদ করে এবং রুখে দাঁড়ায়। তো এরকমই একটা ক্যারেক্টার, এবং তার একটা পার্সোনাল স্বপ্ন আছে যে সে হিরো হবে, এবং তার অনেক বাধা আসবে, তার লাইফে চলার পথে বিভিন্ন বাধা আসবে। তো লাস্টে সে সব বাধা পার করে সে কি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে উইথ অনেস্টি অ্যান্ড লয়ালটি, সেটা দেখতে আপনাদেরকে 15 মার্চ হলে আসতে হবে, এসে মিস্টার হিরো দেখতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা বাবা হিসাবে জয়ন্তদাকে কেমন মনে হয়? বাবা হিসেবে তো খুবই ভালো, এবং বাবা হিসেবে কি আর বলবো, মানে কিছু আর বলার নেই। মানে বাবার তো বিখ্যাত গান রয়েছে। বাবা এই ছবিতেও একটি গান করেছে, এবং এই ছবি টোটাল মিউজিক ডিরেক্টর উনি, এবং আশা করি এই ছবির গান অলরেডি আপনারা ভালোবাসা দিচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে খুব ভালো ভিউজ হচ্ছে, এবং আশা করি সিনেমা দেখার পরে গানগুলো আরও মানুষের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে। সকলকে আমরা এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। প্রডিউসার চলে গেলে ফিল্ম হ্যাঁ, প্রডিউসার গেলে কী করবে? ও সিনেমার প্রডিউসার, ধন্যবাদ দিদি আপনাকে। আচ্ছা ম্যাডাম, আপনার নাম বলুন। আমার নাম প্রার্থনা। আপনি এই ফিল্মে আমি কোন চরিত্রে অভিনয় করছেন? আমি এই ফিল্মে লিড ক্যারেক্টার, যে নায়িকা তিথি বলে যে ক্যারেক্টারটা, ওটা আমি লিড করছি। এই ফিল্ম সম্পর্কে ছোটো করে কিছু বলবেন? ছবিটা অনেক ভালো, আপনারা সবাই যান দেখুন। অনেক ড্রামাটিক আছে, অনেক অ্যাডভেঞ্চার আছে, অনেক টুইস্ট আছে। আপনারা দেখবেন ভাইয়া, আমি আর রুদ্র ভাইয়া আর অনুশ্রী, অনেক লাভ ট্রায়াঙ্গেল আছে। আপনারা সবাই যে দেখুন। অবশ্যই দেখবো। 15th মার্চ 2024 আপনারা সবাই যান। আপনাদের জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ। আচ্ছা আপনার নাম বলুন। নমস্কার, আমি অ্যাক্টর জয় বিশ্বাস বলছি। তো বেসিক্যালি আমি যে ক্যারেক্টারটা প্লে করছি সেটা আমার ডেফিনেটলি দুটো ক্যারেক্টার। ফার্স্ট যে ক্যারেক্টার সেটা হচ্ছে রনি, আর সেকেন্ড যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে আশুতোষ। দুটো ক্যারেক্টার ব্রেক হয়েছে। তো এই ক্যারেক্টারটা বেসিক্যালি আমি করছি অ্যাজ এ লিড নেগেটিভ ক্যারেক্টার যেহেতু করছি। তো দেখানো হচ্ছে যে রনির যে ক্যারেক্টারটা খুব ওপেনলি সে সব কিছু করে, কোনো কিছুতেই সে পরোয়া করে না। বাট যখন দেখছে যে সব কিছু ওপেনলি ক্রাইম করে কোনো কিছুই হচ্ছে না, তার যে লক্ষ্য, তার যে মাকসাদ সেটা অ্যাচিভ করতে পারছে না, দেন সে কী করে সেকেন্ড ক্যারেক্টারটায় মানে আশুতোষ নিজেকে এমনভাবে সব কিছুটাকে চেঞ্জ করে ফেলে
দেখায় যে আমি খুব ভালো ছেলে হয়ে গেছি, খুব ভালো একজন, কারো ক্ষতি চায় না, কিন্তু ভেতরে ভেতরে সেই রনির ব্যাপারটাই রয়ে গেছে, খারাপ ব্যাপারটা রয়ে গেছে, কিন্তু বাইরে থেকে দেখাচ্ছে খুব ভালো। আর ডেফিনেটলি এই সিনেমাটা আমি তোমাদের এই কারণে সকলকে দেখতে বলবো, কজ এই সিনেমার একটা ডেফিনেটলি গুড মেসেজ আছে। এই সিনেমাটা দেখাচ্ছে যে একটা মানে যে কোনো গ্রামের ছেলে বা শহরের ছেলে, সে তার লাইফে মানে একটা যে বড় স্বপ্ন, হিরো হওয়া বিশাল বড় একটা স্বপ্ন, তো সেই স্বপ্নটা যখন তার লক্ষ্যটা এতটাই সলিড যে জীবনে সে যদি তার লক্ষ্য অ্যাচিভমেন্ট তার যদি স্ট্রং থাকে, ভিশন যদি স্ট্রং থাকে, সে যে কোনো লক্ষ্য, যে কোনো মানুষ, আপনারা যাকে মানে যারা আমাকে দেখছেন, আপনারাও সেই লক্ষ্যটা অ্যাচিভ করতে ডেফিনেটলি পারবেন। 15 মার্চ অবশ্যই আপনারা দেখবেন, যারা জীবনের হিরো হওয়ার লক্ষ্য, অবশ্যই এই সিনেমাটা দেখলে অনেক ইন্সপায়ার হবে, এটুকু আমি বলতে পারি। ধন্যবাদ আপনাকে, আমরা এই সিনেমার সাফল্য কামনা করছি। আচ্ছা ম্যাডাম, আপনার নাম? আমার নাম হচ্ছে অনুশ্রী, আর ক্যারেক্টারের নাম হচ্ছে লিজা। লিজা ক্যারেক্টারটা হচ্ছে একটা বিদেশে থাকা মেয়ে, যে এখানে দেশে আসছে এবং একটা ছেলের সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার পর তার থেকে ভালো লাগে, তারপর থেকে বিভিন্নভাবে সেই ছেলেটার জীবনে নায়ক হওয়া নিয়ে বিভিন্নভাবে বাধা আসে, সেটাকে কাটিয়ে সে আদেও বা হিরো হতে পারবে কি না সেটা দেখার জন্যই আপনাদেরকে 15 তারিখ যেতে হবে। 15ই মার্চ আপনাদের এই যে কোনো সিনেমা হলে আপনাদের পরিবারকে নিয়ে যান এবং দেখে আসুন, আশা করছি খুব ভালো লাগবে। আর এতদিনের সবার পরিশ্রম, ভালো তো হতেই হবে। আমরা আপনাদের সিনেমার সাফল্য কামনা করছি। আমি সাংবাদিক মানবেন্দ্র চক্রবর্তী, হাই নিউজ।